তো আমাদের এই পর্বে আমরা যেটি দেখাতে যাচ্ছি সেটি হলো বিং ওয়েবমাস্টার টুলস এবং ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুলস কিভাবে সার্চ ইঞ্জিন ভেরিফাই করব। এখানে সবগুলো একটি করে লিংক আছে, যেমন লিংকে ধরলে আমরা এখানে একটি লিংক দেখতে পাচ্ছি যে bing.com/webmasters। আমরা এখান থেকেও যেতে পারি ইউআরএল এ ডিরেক্টলি। ইয়ান্ডেক্সের জন্য এখান থেকে যেতে পারি, বা কাস্টম ভাবে গুগলে সার্চ দিয়েও যেতে পারি যে বিং ওয়েবমাস্টার টুলস বা ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার। আমরা এই লিংক দিয়ে যেতে পারি এখানে। আর আমাদের গুগল অলরেডি ভেরিফাই করা হয়ে গিয়েছে, একটা প্রপার্টি অ্যাড দেওয়া হয়েছে। তো এখানে সাইন ইন করতে বলতেছে, তো আমরা সাইন আপ করবো একটা নতুন ইমেল দিয়ে, যেটিতে আমরা বিং ভেরিফাই করব। সাইন আপ, এবং আমরা এর সাথে ইয়ান্ডেক্সে এভাবে সাইন আপ করব। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসছে এখানে, তো আমরা এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা আরেকটি নামে করব, যে যার সাইট সালাম সরকার নামে, এবং ইমেল যেটি ইউজ করব সেটি হচ্ছে, আমরা জিমেইলে লগ ইন করি আগে একটি ইমেল দিয়ে, এই ইমেলটি ইউজ করব। সালাম সরকার XYZ। তো এবং পাসওয়ার্ড ইউজ করব একটি। এটার জন্য যে পাসওয়ার্ডটা আমরা দিতে যাচ্ছি সেটি হচ্ছে এই সাইটের ডোমেনটি। আর সব যেগুলো আছে আমরা এগুলো র্যান্ডমলি দিচ্ছি, যেগুলো কোনো ম্যাটার করছে না। এখানে নাম্বার লাগছে, এখানে বাংলাদেশ দেই। তো এখানে যে নাম্বারটা দিতে যাচ্ছি সেটি 0118446843। তো এটি ভেরিফাই করার জন্য আমাদের এই মোবাইলে একটি মেসেজ যাবে, যেটি ভেরিফাই জন্য দরকার। তো এখানে WYGX এটা আমাদের ক্যাপচা পূরণ করতে হবে। WR। তো এখানে এটা শিওর কিনা ঠিক জানা নেই। তো এবার ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করি। তো এখানে ক্যাপচাটি ভুল হয়েছে, JHG5YKYG। এখানে যেমন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে একটি কোড যাবে, আমাদের সেন্ড কোড এখানে ক্লিক করতে হবে। তো এতে একটি কোড আসছে, সেটি আমার মোবাইলে একটি কোড যাবে, সেটি দেখতে হবে। তো
তো একটি কোড আসছে মাইক্রোসফট থেকে, সেটি 7985। তো আমরা এটা ভেরিফাই করছি এবার, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে এখন। নাম্বার এবং জিমেল দুটোই ভেরিফাই করতে হচ্ছে এখানে। তো এখানে এটা হলো যে আগের দুটো মেইল আসছিল যেটা গুগলের। আমরা এখানে রিসেন্ট আবার মানে একটি মেইল এসেছে এখানে। তো এখানে আমরা ক্লিক করছি, বা এখানে একটি কোডও আছে, তাহলে এখানে সবচেয়ে ভালো ক্লিক করব। তো অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই। আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়েছে এখানে। তো আমাদের যে একটা লাইভ অ্যাকাউন্ট যেটা হলো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে বিং চলে, আমাদের এটি ভেরিফাই হয়েছে। তো আমাদের যে ইউএস দিছে যেটা আমরা বিং ওয়েবমাস্টার টুলসে আরেকবার যাই, আমরা এখন অ্যাক্সেস পাবো এখানে। তো এখন আমরা সাইন ইনে যাব এখান থেকে। তো এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। তো এখানে একটি সাইট অ্যাড দিতে বলছে। তো আমরা যে সাইটটি অ্যাড দেবো সেটি ভায়া ভাইব্রেশন মেশিন বেনিফিটস, আমরা সাইটটি অ্যাড দিচ্ছি। তো এখানে একটি অ্যাড এ সাইট ম্যাপ বলেছে। তো ওয়ার্ডপ্রেসের ইএসটিসিও প্লাগইন যখন ইনস্টল দেওয়া হয় তখন এক্সএমএল সাইট ম্যাপ একটি অটোমেটিক্যালি ক্রিয়েট করে, সেটি হয় হলো সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল। যদি আমরা এখানে যাই তাহলে আমরা সাইট ম্যাপ গুলো পাবো। সাইট ম্যাপ এখানে কয়টি, একটি দুটি তিনটি চারটি পাঁচটি রয়েছে। তো আমরা এই লিঙ্কটি বিং এর এখানে বসাবো। এবার রিসিভ ট্রাফিক কখন বলতেছে, আমার দরকার অল ডে ডিপোজিটই। তো অ্যাবাউট মিতে এখানে নাম চাচ্ছে, তো এখানে আমি সেম নামই দিচ্ছি, সালাম সরকার, যেটি সরকার। সালাম সরকার, ইমেল এটি এবং জব রোল অ্যাডমিন, কোম্পানি তো নেই এখানে। তো এখানে মাস্ট দিতে বলছে, এই চিহ্ন বলতে এখানে মাস্ট বোঝায় কি। তো এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে, সেটি আমরা দিতে পারি এখানে এখানে যে ইন্ডাস্ট্রিটা দিতে চাচ্ছি সেখানে ইন্ডাস্ট্রি সেলস হাউস বা প্যাকেজ গুড। তো আমরা এখান থেকে দিতে পারি রিটেল, দিতে পারি ই কমার্সের অপশন। তো কন্ট্যাক্ট ফোন যেটি আছে সেটি আবার চাচ্ছে। তো সেই কন্ট্যাক্ট ফোন যদি আমরা দিতে চাই তো আমরা এই ফোন নাম্বারটা দিতে পারি। তো সিটি ঢাকা, ঢাকা আর জিপ কোড 1216, ঢাকার জিপ কোড 1216। তো রিজিয়ন বাংলাদেশ। তো আমি একটি সাইটের ওনার, তাই আমি এখানে এজেন্সি দেইনি। তো এখানে হাওয়া পরে মেসেজ, তো এখানে ডিফল্ট ভাবে সবই থাকবে। আমাদের এই সাইটটি এখন অ্যাড দিচ্ছি, তো সেভ এটি। এরপরে আমাদের এই সাইটটি যে আমাদের সেটি ভেরিফিকেশনের জন্য আলাদা একটি মেসেজ আসবে। তো এখানে কিছু নির্দিষ্টগুলো দিয়েছে। তো আমাদের যেটি লাগবে সেটি হলো যে এই কোডটি কপি করে বিং এর ওয়েবমাস্টার্স এর এখানে দেখে সেভ করতে হবে। এটা সেটিং সেভড হলে তখন আমরা এখানে ভেরিফাইতে দিলে এটি ভেরিফাইড সাকসেসফুল বলবে। এই যে যেমন আমরা এই সাইটের ড্যাশবোর্ড পেয়েছি একটি, এবং সাইট ম্যাপিং ইন্ডেক্স যেটি এক্সএমএল ওইটা পেন্ডিং এ রয়েছে এখনো। তো এখানে পেজ স্ক্রল, পেজ ইন্ডেক্স এগুলো বলবে।
তো এখানে যে আমাদের ভেরিফাইয়ের কাজটি শেষ, তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, তো আমরা এই ট্যাবটি কেটে দিতে পারি। তো এবার আমাদের যে ইয়ানডেক্স রয়েছে, তো ইয়ানডেক্সে আমাদের এখানে অ্যাড ইউআরএল, তারপর আর বিভিন্ন এখানেও ভেরিফাই করতে হবে অ্যাট দিস সাইট। তো আমাদের যে ওয়েবমাস্টার্সে যেতে হবে এখানে, তো আমাদের এখানে আগে লগ ইন করতে হবে। রেজিস্টারে গিয়ে আমরা রেজিস্টারের বদলে আমরা ইটাও ইউজ করতে পারি লগ ইনের জন্য, গুগল প্লাস। আমরা সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করছি। ইউজার, যেমন আমার এখানে একটি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, তো আমরা এখানে নতুন করে ওয়েবমাস্টার ডট ইয়ানডেক্সে যেতে পারি আর অ্যাড ইউআরএল এবং অ্যাড দিস সাইট। তো এখানে আছে রিইন্ডেক্স পেজ, তো আমরা রিইন্ডেক্স করবো না, আমরা ইন্ডেক্স করবো একটা পেজ। এখানে কোনো সাইট অ্যাড দেওয়া নেই, তো এখানে আমাদের এই সাইট অ্যাড্রেস একটি অ্যাড দিতে হবে। তো সেম সেটটি এখানে অ্যাড দিচ্ছি আবার। তো এই সাইটে অ্যাড দেওয়ার পর আমাদের একটু মেটা ট্যাগ দিয়েছে এখানে, যে সেম কন্টেন্ট ইয়ানডেক্স ভেরিফিকেশনের জন্য। আমাদের এই মেটা কন্টেন্টটি কপি করে ইয়ানডেক্স মাস্টার টুলস দিচ্ছি, তাহলে আমাদের তিনটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন যদি আমরা চেক করি এখানে, তো চেক ইন প্রোগ্রেস এটাও ভেরিফাইড বলবে। যেমন এখানে বলছে যে এটা ইউজার নেম ভেরিফিকেশন টাইপ কিভাবে ভেরিফাই করছে সেটা বলেছে। তো এখানে আর যে যে কাজগুলো এখানে করতে হবে, যে রোবট স্টেশনের সাইট ম্যাপ ভ্যালিডেটর, তো আমাদের সাইট ম্যাপ ভ্যালিডেটরে যেতে হবে, এখানে সাইট ম্যাপ অ্যাড দিতে হবে। তো সাইট ম্যাপ ভ্যালিডেটর ইউআরএল যেটি আছে এন্টার সাইট ম্যাপ ফাইল অ্যাড্রেস, তো আমরা এখান থেকে এই সাইট ম্যাপ এর লিংকটা কপি করে এখানে আবার বসাচ্ছি। যেমন এই যে ফাইল টেব 800 বিট, নাম্বার অফ সাইট ম্যাপ ফাইলস 4, তো আমাদের নই দরকার, তো এইটা আমাদের অ্যাড দিতে হবে। সাইট ম্যাপ ফাইলস, আমরা এখানে সাইট ম্যাপ ফাইলসে যে অ্যাড সাইট ম্যাপে যে এই ফাইলটি অ্যাড দিচ্ছি। তো আমাদের প্রসেস করে একটা ফাইল এখানে সাইট ম্যাপের অ্যাড দিয়েছি। তো যেটা নিয়ম সেটি হচ্ছে যে এই প্রত্যেকটা পেজে অ্যাড দেওয়া, তো আমাদের ইনডেক্স বা এর জন্য খুব একটা বেশি একটা লাগতেছে না, কিন্তু আমাদের লাগবে হয় গুগলের র্যাঙ্কিং লাগবে। তো আমরা এই ভেরিফাই করতেছি বিং এবং ইয়ানডেক্স, কারণ এই দুইটার যে র্যাঙ্কিং যখন বাড়ে তখন এই সাইটের র্যাঙ্কিংটাও ভালো হয়, তখন এটা গুগলেও ভালো ইন্ডেক্স করে। তো আমরা শুধুমাত্র একটি সাইট ম্যাপে এখানে ইন্ডেক্স করতেছি, অন্যগুলো করছি না। তো এখানে এই পর্যন্তই কাজ, তো আমাদের দরকার শুধু ভেরিফাইড। আমাদের ভেরিফাইড এখানে হয়ে গেছে। তো এখানে আমাদের ড্যাশবোর্ডের কাজ শেষ, যে আমাদের সব ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখন যে কাজটি আমাদের শুধুমাত্র বাকি রয়েছে সেটি হলো প্রত্যেকটা ইসের যে মানে সার্চ ক্রাউল ইউআরএল এবং বিং সাবমিট টু ইউর সাইট, তো এই দুইটা জায়গায় যে শুধু একবার করে সাইট অ্যাড দিতে হবে। বিং এ যেমন সাইটটা অ্যাড দিচ্ছি আমি, ভিডি, যেমন সাকসেসফুলি রিকোয়েস্ট বা সাকসেসফুল সাবমিট, আমাদের এখানে সাবমিট হয়েছে। তো এখানেও সেম ভাবে সাবমিট দিচ্ছি।
আমাদের গুগলে বিং অলরেডি ভেরিফাইড, তো এখানে দেওয়া হচ্ছে আবার এখানে সাবমিট রিকোয়েস্ট, your received request has been received and will be, এখানে আমাদের হয়েছে। তো এইটা এই পর্বে এতটুকুই। আর এর পরের পর্বে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে যে এসইও যে ড্যাশবোর্ডের পরে টাইটেল অ্যান্ড মেটা, সোশিয়াল, এসএমএল সাইট ম্যাপ, অ্যাডভান্স টুল ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।